7 দিনের মধ্যেই ইরানে হামলা হতে পারে। এই সতর্কবার্তা শুধু অনুমান নয়, বরং দৃশ্যমান প্রস্তুতির বাস্তব প্রতিফলন। সম্প্রতি তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ইব্রাহিম মোক্তাকি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি কেবলই সময়ক্ষেপণ এবং এই সময়ের মধ্যেই শুরু হতে পারে ইরানের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী আঘাত। এই হুঁশিয়ারির মাঝেই আরও এক বিস্ফোরক খবর সামনে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 7 জুলাই যাচ্ছেন হোয়াইট হাউসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ হবে তার তৃতীয় বৈঠক। আপাত দৃষ্টিতে লক্ষ্য গাজার যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সফরের আসল লক্ষ্য কি গাজা, নাকি হোয়াইট হাউসের ভেতরে বসেই নির্ধারিত হবে ইরানকে কেন্দ্র করে নতুন একটি সামরিক অভিযান? এই প্রশ্ন তখন আরও ঘনীভূত হয় যখন সামনে আসে আরেকটি তথ্য। ইসরায়েলের কাছে $510 মিলিয়ন গাইডেড বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এই অস্ত্র বিক্রি হচ্ছে এমন এক সময় যখন গাজার আকাশে প্রতিদিনই বোমা ছড়ছে, বাস্তুচ্যুত মানুষের ওপর, শিশুদের মাথার ওপর, ধসে পড়া স্কুল আর হাসপাতালের ওপর। তবু থেমে নেই আমেরিকান অস্ত্র সরবরাহ। 3,845টি JDAM গাইডেন্স কিট, 3,280টি MK82 বোমা কিট, এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত সহায়তা, রক্ষণাবেক্ষণ সবকিছুই রয়েছে এই চুক্তিতে। সরাসরি বললে এটা শুধু অস্ত্র বিক্রি নয়, এটা যুদ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ অনুমতি। তবে এই অনুমতি গাজার জন্য নাকি ইরানের জন্য, এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে দেখতে হবে বড় কৌশলগত চিত্র। ইরান ইতোমধ্যেই জানিয়েছে তাদের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ হবে না। ফোর্দো পারমাণবিক কেন্দ্রে মার্কিন বোমায় ক্ষয়ক্ষতির পর দ্রুত নির্মাণ কাজ শুরু হয়েছে। পাহাড়ের নিচে বুলডোজার, এক্সকাভেটর, নতুন প্রবেশপথ সবকিছু স্যাটেলাইটে ধরা পড়েছে। তেহরান বলছে এই হামলার জবাব তারা দেবে এবং তাদের সামরিক প্রস্তুতি এখন সর্বোচ্চ সতর্কতায়। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর এই সফর আর গাইডেড বোমার চালান দুটিকে আলাদা করে দেখার সুযোগ নেই। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি আসলে কেবল সময় কেনার একটা কৌশল, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে রণকৌশল সাজাচ্ছে, লক্ষ্যবস্তু নির্ধারণ করছে এবং আন্তর্জাতিক আইনি বাধাগুলো অগ্রাহ্য করে হামলার নৈতিকতা তৈরি করছে। বিশেষ করে যখন আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর ICJ-তে গণহত্যার মামলা চলছে, তখন এই অস্ত্র বিক্রি আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অনেকে বলছেন এই সহায়তা যুক্তরাষ্ট্রকেও যুদ্ধ অপরাধের সহচর করে তুলছে। এমন বাস্তবতায় যদি 7 জুলাইয়ের নেতানিয়াহু ট্রাম্প বৈঠকে ইরানকে ঘিরে সামরিক সিদ্ধান্ত হয়, তবে সেটা মধ্যপ্রাচ্যে দ্বিতীয় দফায় আগুন জ্বালিয়ে দিতে পারে। একটি প্রায় পরমাণু শক্তিধর দেশ, যার সঙ্গে জড়িয়ে আছে রাশিয়া ও চীনের স্বার্থ, তাদের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালানো মানেই গোটা অঞ্চলকে বিস্ফোরণের মুখে ঠেলে দেয়া। আফরিদা ইফরাত, নিউজ 24।